তাহলে কি কেকেআর কে ঠকিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া? আসলে ক্যামেরন গ্রিনকে নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্ক নিয়ে অলরেডি অজিঙ্কা রাহানে প্রেস কনফারেন্সে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে আঙুল তুলেছিল, আর ক্রিকেট অস্ট্রেলিয়াও তার জবাব কিন্তু দিয়ে দিয়েছে। আসলে রবিবারের ম্যাচে ক্যামেরন গ্রিন পুরো 20 ওভার ফিল্ডিং করলেও কিন্তু একবারও তাকে বোলিং করতে দেখা যায়নি। এটা নিয়ে প্রেস কনফারেন্সে যখন অজিঙ্কা রাহানেকে প্রশ্ন করা হয় যে ক্যামেরন গ্রিনকে দিয়ে কেন বোলিং করানো হলো না, তখন জবাবে অজিঙ্কা রাহানে বলেছিল এটা ক্রিকেট অস্ট্রেলিয়া জানে। অর্থাৎ এক কথায় ক্যাপ্টেন এটা ক্লিয়ার করে দিয়েছিল যে ক্যামেরন গ্রিনকে বোলিং না করানোর সিদ্ধান্ত তার নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধ আছে, তাই জন্য বোলিং করানো যাচ্ছে না। এর পরেই কামান দাগে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র সরাসরি জানিয়ে দেয় যে কলকাতা আগে থেকেই জানতো ক্যামেরন গ্রিনের পিঠে একটা চোট আছে, আর সেই চোটটা সারতে আরো 10 থেকে 12 দিন সময় লাগবে। ক্যামেরন গ্রিন এখন সুস্থ হলেও আপাতত 10-12 দিন বোলিং করতে পারবে না, এটা কেকেআর আগে থেকেই জানতো। সুতরাং অনেকেই বলছে যে ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকার বিশাল বড় অঙ্ক দিয়ে কিনে কলকাতার তাহলে কি লাভ হলো যদি কলকাতা তার পুরোপুরি সার্ভিসটা না পায়। আসলে ব্যাপার হলো এটাই যে কোনো ক্রিকেট প্লেয়ার যদি তার বোর্ডের চুক্তির মধ্যে থাকে তাহলে তার চোট সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু সেই দেশের ক্রিকেট বোর্ডের থাকে। অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যদি না চায় যে ক্যামেরন গ্রিন বোলিং করুক, তাহলে কেকেআর কোনো মতেই তাকে দিয়ে বোলিং করাতে পারে না। এরকম ঘটনা আইপিএল এর ইতিহাসে অনেকবারই হয়েছে। মিচেল মার্শ হায়দ্রাবাদের হয়ে শুধুমাত্র ব্যাটিং করেছে, তাকে বোলিং করতে দেখা গেছিল না। সুতরাং একটা কথা কিন্তু পরিষ্কার যে ক্যামেরন গ্রিনের মতো বিশাল বড় নামকে কলকাতা তার ব্যাটিং এবং বোলিং উভয় দক্ষতার জন্যই কিন্তু টিমে নিয়েছিল, কিন্তু কেকেআর এখন সেই সার্ভিসটা আর পাচ্ছে না। এর ফলে ক্ষতিটা কিন্তু আখেরে কলকাতারই হচ্ছে। এমনিতেই কলকাতার বোলিং লাইন আপের অবস্থা এবছর খুব খারাপ, তার উপর ক্যামেরন গ্রিনের মতো এমন একজন ইম্পর্টেন্ট প্লেয়ার যে ক্রুশিয়াল মুভমেন্টে উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, সেও যদি কলকাতার হয়ে বোলিং না করতে পারে তাহলে কলকাতাকে আবারও 220 রানের মতো বিশাল বড় স্কোর নিজেদের স্কোরবোর্ডে তোলার পরেও ম্যাচ হারতে হবে। এটা আমার মতামত। তোমাদের এই ব্যাপারে কি মতামত কমেন্টে জানাবে। সত্যিই কি ক্রিকেট অস্ট্রেলিয়া কেকেআর কে ঠকালো? মতামত কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।